আপনি কল্পনা করুন আপনি বিসিবি সভাপতি। আপনাকে সাংবাদিকেরা মানে আমরা জিজ্ঞাসা করলাম যে তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন কি থাকছেন না। আপনি কি উত্তর দিবেন? আপনি যদি হ্যাঁ উত্তর দেন যে থাকছেন, সেই সময়টা যদি জিজ্ঞাসা করা হয় যে তামিমের ফিটনেস অথবা প্রস্তুতি ম্যাচ খেলেননি বা কোনো ওডিআই ম্যাচ না খেলে ব্যাক করছেন, ঠিক হবে কিনা, তখন আপনি একটা সমালোচনার মধ্যে পড়ে যাবেন। আবার তামিম নিজে যদি বলেন যে তিনি ব্যাক করবেন না, তাহলে আপনি একটা চাপে পড়ে যাবেন। আবার যদি বলেন ফিরছেন না, তাহলে কি হবে? তাহলেও তোলপাড় সৃষ্টি হবে যে তামিমকে বাদ দিল বিসিবি বা বিসিবি সভাপতি। তার মানে আপনি তামিমকে নিয়ে হ্যাঁ বললেও সমস্যা হবে, না বললেও সমস্যা হবে। দ্বিতীয়ত, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সাকিব আল হাসান ফিরছেন কি ফিরছেন না, তখন আপনি কি বলবেন? তখন যদি আপনি বলেন না, সাকিবকে রাখা যাচ্ছে না বর্তমান প্রেক্ষাপটের জন্য, তখন কি হবে? সারা বিশ্ব থেকে, সারা বাংলাদেশ থেকে একটা তোপ সৃষ্টি হবে, একটা চাপ সৃষ্টি হবে যে কেন সাকিব খেলতে পারবেন না সেই ইস্যুতে। আবার যদি আপনি বলেন যে দলে ফিরছেন, দলে নেওয়া যাচ্ছে, আবার যদি কোনো কারণে না নেওয়া যায়, টেস্টে যখন নেওয়া গেল না সেই রকম, শেষ মুহূর্তে বাদ দিতে বাধ্য হন, তখন কি হবে? এই যে তামিম, এই যে সাকিব, এই দুজনকে নিয়ে যখন আপনি উত্তর দেবেন, তখন ইতিবাচক অথবা নেতিবাচক যেটাই দেন না কেন, আপনি একটা চাপের মধ্যে পড়বেন, একটা সমস্যার মধ্যে পড়বেনই। একটু যদি আপনি কল্পনা করেন, একটু যদি আপনি বিসিবি সভাপতির জায়গায় দাঁড়িয়ে থাকেন, একটু ফিল করেন যে আসলে সেই প্রশ্নের উত্তরটা আপনি যদি দেন, সেটা কিভাবে উত্তর আসতে পারে, অথবা মানুষজনের কাছ থেকে বা ভক্তদের কাছ থেকে সেটা রেসপন্স কি আসতে পারে, অথবা সরকার পক্ষ হোক অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা হোক, সেখান থেকেও আপনি কি রকম রেসপন্স পেতে পারেন। তখনই আপনি বুঝতে পারবেন যে বিসিবি সভাপতি এই যে বোর্ড সভা শেষে একটা বক্তৃতা দিলেন বা কথা বললেন, সেখানে কেন একেবারে দিক নির্দেশনামূলক অথবা সিদ্ধান্তমূলক কিছু ছিল না। কারণ একটাই, যে এই দুইজনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাক করার সম্ভাবনা একেবারে শূন্যের কোটায়। আপনি যদি বলেন যে দুইজনে কেউ খেলবেন না, তাহলে হয়তোবা ভুল হবে না। একেবারে 1% মানে 1% চান্স হয়তো আছে দুইজনের খেলার, এছাড়া কোনো সম্ভাবনা নেই। আপনি মাশরাফি, মার্শাল আয়ুব, সোহাগ গাজী অথবা নাইম ইসলামরা যে পর্যায়ে আছে যে তারা অবসর নেননি, কিন্তু তারা কখনোই ন্যাশনাল টিমে ব্যাক করবে না, আপনি বলতে পারবেন না যে তারা ন্যাশনাল টিমের বিবেচনায় নেই। সেই একই কথাই কিন্তু বিসিবি সভাপতি বলেছেন এই দুজনের ক্ষেত্রেও। দুইজনেই বিবেচনায় আছেন, কিন্তু দুইজনে কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকবে না, এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা অথবা ঘোষণার অপেক্ষায়। এতদিন আগে ঘোষণা দিবেন না বা কোনো হা বাচক বা না বাচক কিছু বলবেন না, কারণ বললেই একটা সমস্যার সৃষ্টি হবে সারা দেশে বা দেশের বাইরেও। এজন্যই ওই উত্তরগুলো যে সাকিবের ইস্যুটা এখন আমাদের হাতে নেই, সাকিবের ইস্যুটা সম্পর্কে জানা নেই, সাকিবের ইস্যুতে নতুন কিছু বলার নেই। এছাড়া তামিম ইকবাল ফিরছেন, কারণ ফিরছেন না এখনই, তার সাথে আলোচনা হয়নি, আলোচনা হলে জানা যাবে। অথবা তামিম ইকবাল এখনো অবসর নেননি, তার মানে বিবেচনায় আছেন। এই উত্তরগুলো আপনি মিলিয়ে নিন, অথবা আপনি বিসিবি সভাপতির জায়গায় দাঁড়িয়ে থেকে একটাবার চিন্তা করলে বুঝতে পারবেন। কারণ সাকিবের যে অবস্থায় রয়েছে, পলিটিক্যাল সমস্যা, আইনগত সমস্যা, সাথে তার অনুশীলন নেই, তার 50 ওভার্স ম্যাচ খেলেননি, 1 বছরের বেশি সময় হয়ে গেছে। তামিমেরও একই অবস্থা, প্রায় প্রায় 1 বছরের বেশি সময় হয়ে গেছেন, ওডিআই খেলেননি, তার ব্যাক পেইনের সমস্যা অনেক তীব্র, নিজেও চান না এখনো ফিরে আসতে। তাহলে তার সম্ভাবনা কোথায়? আপনি একটাবার দর্শকের কাতারে দাঁড়ান, একটাবার বিসিবি সভাপতির কাতারে দাঁড়িয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে দুইজনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরার আর সম্ভাবনা নেই। দুইজনই বাংলাদেশ ক্রিকেটে অতীত বললে একটুও ভুল হবে না। তারপরে ওই যে 1% সম্ভাবনা, ওটা রেখে দিতেই হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কি। আবারও দেখা হবে।